মানে এগুলো ন্যাচারাল সুন্দর, এত সুন্দর। মানে আমি সত্যি এর আগে কখনো এরকম পাহাড়ে ফ্লাওয়ার্স দেখিনি। এদের দুজনের অবস্থা দেখো, ছবি তুলবে বলে পথে ঘাটে বসে গেছে। বাট দিস ইজ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন, সত্যি কথা। তো যেটা কই রে, হ্যাঁ কি বক্তব্য তোমার, কি বক্তব্য? আচ্ছা ওটা আগে শুনে নাও। হ্যাঁ। If I wrote you a song, if I got every word perfectly weighted on a thin piece of paper, would it make any difference? পারফেক্ট টাইমে যেন ঘুমটা ভাঙলো, ব্যালকনিতে আসলাম আর এসে এই ভিউ, মানে এটা ম্যাজিক্যাল বললেও কম বলা হবে। আমি জানি না ক্যামেরা কতটা কি ক্যাপচার করতে পারছে, অসম্ভব সুন্দর লাগছে। মানে লোকে দার্জিলিং গিয়ে এরকম ভিউ দেখে, মেঘ নিচে আমরা উপরে, সুন্দর সানরাইজ হলো, মানে অপূর্ব অপূর্ব। মানে কালকে যা কমপ্লেন করেছি এই হোটেলটা নিয়ে সব মুছে গেছে। তোজো ঘুম থেকে উঠে গেছে, ফাটাফাটি তোজো, ফাটাফাটি লাগছে। তুমি দেখেছো আমার ভালো লাগছে? Would it change for the better if I দেখো ঘরে কি সুন্দর রোদ এসে পড়েছে, আমি আর তোজো মিলে রোদ সেঁকছি। তো সকালের রোদটা বলে ভালো। কোথায় তোজো, কই দেখতে পাচ্ছি না তো। তোজোটা কই রে? হ্যাঁ এই তো তোজো। তোজোর খুব মজা হয়েছে সত্যি কথা, ও ঘুরতে যেতে খুবই ভালোবাসে। তবে একটা জিনিস আমি কি নোটিস করছি বলো তো, গাড়িতে না ম্যাক্সিমাম 2 ঘন্টা থাকে, তারপরে ওকে নিয়ে কোথাও একটু নামতে হবে, তা না হলে ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে। মানে কালকেও দেখলাম 2 ঘন্টা, মানে 1 ঘন্টার মতন ঘুমালো, তারপরে 1 ঘন্টা একটুখানি খেললো, ঠিক আছে, তারপরে কাঁদলো। আর সেই সময় আমরা বেরিয়ে লাঞ্চটা সারলাম। তো এক একজনের এক এক রকমের হ্যাবিট তো হয়ই। তুই রোদ খাচ্ছিস, তাহলে আজকে কিছু খাওয়া দাওয়া করতে হবে না, রোদ খেয়ে নে খানিকটা। ও সো ইউ আর অল সেট। এখন বেজেছে 8:45। আমরা 8:30 টার্গেট করেছিলাম। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, বাট ব্রেকফাস্ট করতে ইচ্ছা করলো। কি বক্তব্য তোমার, কি বক্তব্য? আচ্ছা ওটা আগে শুনে নাও। হ্যাঁ, সকাল থেকে ও কথা বলেনি না তোমাদের সাথে। তো আমরা ব্রেকফাস্ট করলাম না, আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ লেট হয়ে যাবে। তো রাস্তায় কিছু একটা খেয়ে নেবো, তো আমাদের সাথে না ক্রোশা ফোসাও আছে, তো সেই দিয়ে সকালটা ম্যানেজ হয়ে যাবে। যে জন্য এসেছি সেটা আগে দেখা যাক। কাল থেকে তো ভিউ টিউ এদিক ওদিক অনেক কিছু দেখাচ্ছি। বাবা কত বাদর, বিশাল বাদর এখানে। তোজো তোকে ধরে নিয়ে চলে যাবে কিন্তু, বেশি গলার বাজি করিস না। চলো চলো কার্বি ফ্লাওয়ার একদম। ব্রেকফাস্ট করিনি, ইনফ্যাক্ট আমরা চাও খাইনি, অর্ডার করেছিলাম, বাট ওরা আলটিমেটলি আর দিতে পারলো না আমাদেরকে। তো একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। চা তো ঠিক আছে, বাড়িতেও খাওয়া হয়, কিন্তু এই ভিউটা দেখো, অসাধারণ লাগছে না? দারুণ। আর যেহেতু এই জায়গাটা পুরোটাই প্ল্যাটো না, সেই কারণে দেখো সব ফ্ল্যাট হেড পাহাড়। আমরা কিন্তু ওরকমই একটা ফ্ল্যাট হেড পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। ব্যাপক লাগছে, মানে এই চাটার টেস্ট যেন বেড়ে গেছে, তাই না? তো আজকে তো আমরা যাচ্ছি কাফ প্ল্যাটুতে কার্বি ফ্লাওয়ার দিতে, যেটা কিনা এভরি 7 ইয়ার্স ব্লুম করে। বাট তার আগে একটা জায়গায় দাঁড়িয়েছি একটু ট্রেলার দেখানোর জন্য। আশা করছি তো এর থেকে বেটার কিছু আমাদের জন্য এক্সপেক্ট করছে কাফ প্ল্যাটুতে। দেখো পুরো ইয়েলো ফ্লাওয়ার্সে ভর্তি, দারুণ লাগছে। পাহাড়টার লুকসটাই পুরো অন্যরকম হয়ে গেছে না? সিরিয়াসলি। এখনো আমাদের দেখাচ্ছে 11 কিলোমিটার, মানে 70 মিনিটস লাগবে যেতে।
फिर 1.5 घंटा लगेगा आपको उधर, 1.5 घंटा चलना पड़ेगा। वॉकिंग ये सब घूमने के लिए। আচ্ছা, এই পার্কটা বা এই প্ল্যাটোটায় ঢুকতে গেলে কিছু এন্ট্রি টিকিট আছে? 150 টাকা করে পার হেড। হ্যাঁ, আমরা অনলাইনে বুক করেই এসেছিলাম, তো হয়ে গেল। চল, তবে হাঁটতে হবে বেশ খানিকটা বলছে। আমরা ভাবছি যে আমরা অনেকটা আর্লি এসেছি, ফাঁকা ফাঁকায় দেখে নেব। পার্কিং এ শুধু গাড়ি দাঁড়িয়ে আছে দেখো, মানে এখন কটা বেজেছে, 9:30টাও বাজেনি, এই অবস্থা। পুরো পুনে বম্বে চলে এসেছে সাতারা। আমাদের মনে হয় 7টা বেরোলে হতো। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে এখন, মানে আমরা আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম। পুরো ফুল পার্কিং। সো বেসিক্যালি আমরা তো গাড়ি পার্ক করে দিয়েছি, তারপরে এরকম না ছোট ছোট বাসে করে আমাদের যেতে হবে মেন জায়গায়। তো মেইন যেই সাইডটা সেখানে কিন্তু প্রাইভেট কার অ্যালাউড নেই, এটা আমি বুঝলাম, জানতাম না এটা। তো এটাই টিকিটটা যে আমরা কেটেছি ওটার মধ্যে ইনক্লুডেড, 150 টাকার মধ্যে ইনক্লুডেড। সত্যি বলছি এতটাও এক্সপেক্ট করিনি, মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এত সুন্দর একটা পুরো জায়গা তোমরা দেখতে পাচ্ছ, পুরো পার্পল আর পিঙ্ক কালারে পুরো ভরে গেছে, মানে এগুলো ন্যাচারাল সুন্দর, এত সুন্দর। মানে আমি সত্যি এর আগে কখনো এরকম পাহাড়ে ফ্লাওয়ার্স দেখিনি। তো কি বলবো, মানে কিভাবে এক্সপ্লেন করবো সত্যি জানি না। সত্যি ভাষা হারিয়ে ফেলেছে। আর আমরা কোথায় ভাবছিলাম যে আসবো কি আসবো না, কেন অনেক রকম রিলস দেখছিলাম, এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি, সেখানে ভালো নয়, বাট দিস ইজ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। সত্যি কথা, ফাটাফাটি লাগছে কিন্তু, তাই না? আর এটা আমরাও প্রথমবার এক্সপেরিয়েন্স করছি, আমরা এত পাহাড়ে ঘুরতে গেছি, এরকম জিনিস কখনো দেখিনি। মানে এটাকে বলে হচ্ছে মহারাষ্ট্রের ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আমরা ইউমথাং ভ্যালিতে গেছি সিকিমে, বাট সেই সময় ব্লুম ছিল না, বাট জানি না সেটা কতটা সুন্দর, বাট দিস ইজ বিয়ন্ড এক্সপ্লেনেশন, দারুণ। এইগুলোই হচ্ছে সেই ফুল যেগুলো 7 বছরে একবার ফোটে, এগুলোকে বলা হচ্ছে টোপলি কার্ভি। তো তোমাদের তো টোপলি কার্ভি দেখালাম, এবার দেখো যে জায়গাটা এসছি না, তো এখানে এরকম ছোট্ট ছোট্ট ইয়েলো কালারের ফুল ফুটে আছে, আর এরকম একটা সাদা ছোট ছোট ফ্লাওয়ারও আছে। তো পাহাড়ের এই শেডটা দেখে নিশ্চয়ই তোমরা কিছুটা বুঝতে পারছো, আমি জানি ক্যামেরায় অতটা তো জাস্টিস করছেই না। অসাধারণ, সত্যি বলছি, মানে অসাধারণ বললেও কম বলা হয়। আর এগুলো হাওয়া দিচ্ছে, দুলছে, দারুণ লাগছে দেখতে। এদের দুজনের অবস্থা দেখো, ছবি তুলবে বলে পথে ঘাটে বসে গেছে। ভালো ছবি উঠেছে কি? হ্যাঁ হ্যাঁ, খুব খুব ভালো ছবি উঠেছে। তবে তোমরা কতটা দেখে বুঝতে পারছো জানি না, জায়গাটা হিউজ। আর ওই সাইডটাতে দেখো এরকম বেগুনি কালারটা যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে টপলি কার্ভি। তো এটা পুরো দেখতে গেলে মোটামুটি 2-3 ঘন্টা লেগে যাবে। ভালো রোদ আছে। ছাতা নিয়ে এসেছি যদিও আমরা। আমি না এই ইয়েলো কালারের ফুলটার ছবি দেখেছিলাম, তাই জন্য তোজোর কাছে একটা ইয়েলো ড্রেস ছিল, তো আমি আর জন্য ওইটাই পরিয়েছি। ইয়েলো ইয়েলো ম্যাচ হয়ে গেছে। এখানে চারিদিকে এত ফুল ফুটে আছে না, প্রচুর মৌমাছি কিন্তু। তো যাই হোক, আমরা আর খুব বেশি এক্সপ্লোর করব না, মানে তোমরা বুঝতে পারবে কিনা জানি না, এই রোটা দিয়ে না এতখানি মানে একদম শেষ অবধি যাওয়া যায়, বাট যেহেতু তোজো আছে আর রোদ, তাই জন্য আমরা আর খুব বেশি মানে এখানে টাইম স্পেন্ড করবো না, তো আমরা বেরিয়ে যাচ্ছি। বাট খুব ভালো লাগলো, তোমরা যারা আমার ব্লগ পুনে থেকে অথবা বম্বে থেকে দেখছো, তারা অবশ্যই নেক্সট 2 উইক্সের মধ্যে চলে এসো, মানে এটা জাস্ট মিস করো না। এটা আমি বললামই শুরুতে যে ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো আমাদের। তো আমাদের গাছ পাথর দেখা হয়ে গেল, এবার আমরা ব্যাক করছি বাসে করে। এনাকে দেখো, নিজের সাবধানতা একদম নিজের হাতে নিয়েছি, হাতে নয় পায়ে। আমি সৌমিকে বলছিলাম, হ্যাঁ দেখো ব্রেক টেক করছে, এগিয়ে না যায়। সৌমিকা দেখাচ্ছে আমাকে। আমরা পার্কিং এ ব্যাক করে আসলাম, আর আকাশটাও কেমন একটা মেঘলা মেঘলা করে যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। ভাগ্যিস ঠিকঠাক টাইমে আমরা রিচ করেছি। একবার যদি ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়, মানে পালানোর পথ নেই। তো যাই হোক, তোমরা যারা আসবে মনে করছো, অবশ্যই করে অনলাইনে বুক করে এসো,
150 টাকা করে টিকিট আগেই বললাম। আর এদের না একটা লিমিটেড অ্যাভেলেবিলিটি আছে, মানে প্রত্যেক দিন 3000 লোককেই ওরা অ্যালাউ করে। তো বাই চান্স যদি এখানে এসে ফিরে যেতে হয় তার থেকে বাজে কিছু তো হতে পারে না। আমি দেখলাম ম্যাক্সিমাম সবাই অনলাইনে বুক করেই এসছে। যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? এখানে দেখো ময়ূর ঘুরে বেড়াচ্ছে। ফিরতি পথে একটা জায়গায় দাঁড়ালাম। বেসিক্যালি এটা একটা ড্যাম, তো বুঝতেই পারছি এটা থেকে ড্যাম ওয়াল, আর এখান থেকে জল ছাড়া হচ্ছে। বাট জল ছাড়ার টেকনিকটা খুব সুন্দর, তো এটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে। যদিও এই জিনিসগুলো করা একদমই উচিত নয়, বাট স্টিল বেশ ভালো লাগলো। এটা ডাউন স্ট্রিমে কোনো একটা নদীতে ফিট করেছে আর কি। এখানে একটা বড়া পাও সেন্টার আছে, তো সেখান থেকেই ভাবছি আজকে ব্রেকফাস্টে বড়া পাওটাই করে দিই। এই যে বড়া পাও, যদিও চাটনি দেয়নি, শুধু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, বাট গরম গরম আছে বড়াগুলো। খিদে পেয়েছে কিন্তু। হ্যাঁ একদম গরম বড়াগুলো। এটা তুমি খেতে পারবে না, প্রচন্ড ঝাল। এখন না ওর সামনে কিছু খাওয়া যায় না। মোটামুটি প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করার পর আমরা একটু দাঁড়ালাম, একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। আর এখানে দেখো একজনের খিচুড়ি খাওয়া চলছে, সকালে হোটেল থেকে বানিয়ে নেওয়া হয়েছে। এরপর খাওয়ালে নষ্ট হয়ে যেত, তাই না? নষ্ট হয়তো হতো না, আমি ভাবছি আর কোথাও দাঁড়াবো না, মানে কোনো রেস্টুরেন্টে খাবো না, বাড়ি গিয়েই দেখা যাবে। আমরা প্রথমে ভেবেছিলাম মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটুখানি লাঞ্চ করে নেবো, এখন আর ইচ্ছা করছে না। ওটাই হয়, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলে আর মাঝ রাস্তায় দাঁড়াতে ইচ্ছা করে না। মনে হয় কতক্ষণে বাড়ি পৌঁছাবো। খেয়ে নাও তাড়াতাড়ি তুমি। এখন বেজেছে 3:20। আমরা এক্স্যাক্টলি 12:18 স্টার্ট করেছিলাম, মনে আছে, কারণ সৌমিক বললো যে 12:18 মতো দেখো আমাদের সবকিছু হয়ে গেল। তো 3 ঘন্টার মতো লাগলো, বাড়ি পৌঁছে গেছি প্রায়। আর এই মিনিট 2 রাস্তা বাকি, এই সিগন্যালটা ক্রস করলেই চলে যাবো। চলো, ভালো একটা আউটিং হয়ে গেল। উইকেন্ড আউটিং বলবো না, উইকডে আউটিং, বাট ভালো আউটিং। গুড ইভিনিং। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণই, তারপরে ফ্রেশ হলাম, স্নান টান করলাম, তারপরে একটুখানি রেস্ট নিলাম। তো এখন বেজে গেছে প্রায় 7:30। তো এখন চা খাওয়া যাক। তো সৌরভ চা বানাচ্ছে, আর তোজোর তো কোনোই কাজ নেই। তবে যেন আজকে গাড়িতে আস্তে আস্তে আমার মনে পড়লো যে কালকে মহালয়া, মানে সিরিয়াসলি ভুলেই গেছিলাম যে কালকে মহালয়া। তো যাই হোক, কালকে সেরকম কোনো প্ল্যান তো নেই, বাট হ্যাঁ তোজোর ফার্স্ট মহালয়া, আমরা 3 জনে একসাথে মহালয়া শুনবো। তুমি কি মহিষাসুরের মর্দিনী শুনবে? কালকে সকাল 4টের সময় উঠতে পারবি? আমি জানো তো ছোটবেলায় মহালয়াকে বলতাম মোগালয়া। কি মোগালয়া? কালকে তোজো মোগালয়া শুনবে। যাই হোক, তোজো খুব খুশি ঘুরে বেরিয়ে এসে। হ্যাঁ, আর জানো তো এখন একটা খেলনা নিয়ে খেলছিল, মনে হয় চোখে বাড়ি খেয়েছে, একদম চোখে কর্নারটা লাল হয়ে গেছে, কেঁদে উঠলো। হ্যাঁ, তারপর আবার চুপ করে গেছে। হাতে পায়ে লক্ষ্মী, তো লক্ষ্মী নয়, কার্তিক। বেচারা সারাদিন গাড়িতে গাড়িতে ঘুরেছে, তাই জন্য আমি একটু রাতের দিকে নিয়ে আসলাম পার্কে। টকবক টকবক করছে ঘোড়ায়। তোজো আজকে একদমই তাড়াতাড়ি ডিনার করে নেওয়ার প্ল্যান। এখন 10:30 বেজেছে। তোজো অলরেডি ঘুমিয়ে গেছে, কারণ ও তো টায়ার্ড না। তো ওকে আজকে তাড়াতাড়ি খাইয়েও দিয়েছিলাম, পেটটা ভরে গেছে, তো ঘুমিয়ে গেছে। তো আমি দেখো এখানে ঢ্যাঁড়স পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি। আর কিছু সেরকম বানাতে ইচ্ছা করলো না, আর আজকে বাইরে থেকেও আর কিছু খেতে ইচ্ছা করলো না। আমরা ফিরে আবার বার্গার অর্ডার করেছিলাম, তো সকালেও আজকে বাইরের খাবারই হয়ে গেছে। তো রুটি আর ঢ্যাঁড়স ভাজা হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। তো চলো, আজকের মতো ব্লগটা এবার এখানে এন্ড করছি। অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। আমাদের সত্যি বলতে খুব ভালো লেগেছে। তো আগেও বললাম, তোমরা যারা মনে করছো যাবে তাহলে কিন্তু অবশ্যই একবার যাও। আমি দেখেছি লোনাভালাতেও না কিছু কিছু জায়গায় এই ফুলগুলো ফুটেছে, তবে লোনাভালায় বলছে প্রচণ্ড নাকি ট্রাফিক হচ্ছে। আমরা কিন্তু খুব একটা ট্রাফিক পাইনি। হ্যাঁ, ভিড় তো ডেফিনেটলি ছিল, মানে সত্যি খুব ভিড় ছিল। এতটা এক্সপেক্ট করিনি যে ভিড় থাকবে বলে, বাট খুব ভালো লেগেছে, মানে গুড এক্সপিরিয়েন্স। তো চলো, কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।